আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটা এই সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সম্ভবত সূরা আনআম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে কি উপাধি দিয়েছিলেন? এই যে এই হক তুলে ধরলেন কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই। তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি লকব দিয়েছিলেন, কি উপাধি দিয়েছিলেন? শুধু জামাত নয়, লক্ষ লক্ষ জামাত যেই দলের আওতায় থাকে সেই একটা শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম সম্পর্কে। কি বলছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একটা বিনীত জাতি, উম্মত। হানিফান, তিনি ছিলেন একগ্র, একনিষ্ঠ। ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জামাত নয়, একটা উম্মত বলে দিলেন, অথচ লোক একাই, একটাই বডি, একটাই লোক, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু জামাত নয়, শত শত লক্ষ লক্ষ জামাত যার ভিতরে থাকে, একটা উম্মতের ভিতরে, সেই উম্মত উপাধি দিলেন হযরত ইব্রাহিম একটাই বডি, একটাই লোককে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক বিনীত উম্মত। হানিফান, তিনি ছিলেন শিরক থেকে সম্পূর্ণ বিমুক্ত এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না কখনোই। উম্মত বলে দিলেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 1400 বছর থেকে আল্লাহর রাসূলের অনুসারীদের যে ধারা চলছে কিয়ামত পর্যন্ত, এটা আমরা সকলেই একটা উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যার সাথে মিলল। খুবই সূক্ষ্ম সাহাবীর কথা, সাহাবীর কথা। কাজেই এখন ওই যে আমরা মোটা বিবেকে যে জামাতের বা দলের আমরা যে অর্থ নিয়ে থাকি, ওটা ঠিক নয়। এবং এই ক্ষেত্রে এই ব্যাখ্যার সাথে সাথে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা আরেকটা ভ্রান্তি ধরতে পারি। আমাদের সমাজে যে প্রচলিত কথা আছে, 10 যেদিকে আল্লাহ ওইদিকে, ভ্রান্ত কথা। 10 যেদিকে আল্লাহ ওইদিকে, এটা ভ্রান্ত কথা। বরং হক যেদিকে আল্লাহ ওইদিকে, সংখ্যায় একজনই হোক না কেন, সংখ্যায় একজনও হোক না কেন, হক যেদিকে ওইদিকে আল্লাহ। হযরত ইব্রাহিমের দিকে আল্লাহ, ওরা তো কোটি কোটি মানুষ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই একদিকে, কিন্তু হক তার সাথে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে। এই জন্য আমাদের হকপন্থী হতে হবে, সঠিক কোরআন এবং হাদিসপন্থী হতে হবে। এই হলো এক বর্ণনার ব্যাখ্যা। আল্লাহ রাসূল যে জামাতের ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় বর্ণনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানা আলা মিসলি মা আনা আলাইহি আল-ইয়াওমা ওয়া আসহাবি। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে এর ব্যাখ্যা করেছেন যে যেই দলটা নাজাত প্রাপ্ত হবে, যেই দলটা জান্নাতি হবে, সেই দলটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য বলে দিয়েছেন, নাম বলে দেননি। নাম বলে দেননি আল্লাহ রাসূল, বৈশিষ্ট্য বলে দিয়েছেন। কারণ নাম নিয়ে কোনো কাজ হবে না আল্লাহর দরবারে। আপনি নাম খুব সুন্দর গ্রহণ করলেন, কিন্তু কাজে আপনার কোনো মিল নাই হাদিস এবং কোরআনের সাথে। যতই সুন্দর নাম হোক, আপনি জাহান্নামের ঠিক। কোরআন এবং হাদিসের সাথে আপনার মিলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নাম বলেননি, অমুক মযহাব, তমুক মযহাব, অমুক তরিকত, অমুক, কিছুই নাম বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলুল হাদিস, আহলুল কোরআন, তারপরে হানাফি মযহাব, শাফিঈ মযহাব, মালিকি মযহাব, এগুলো কিছুই বলেননি। নাম যতই সুন্দর হোক, কিন্তু যদি আপনার কাজ সুন্দর না হয় তাহলে তো কাজ হবে না। যেমন ধরেন
আজকে যদি আপনি একটা পার্টি গঠন করে বসেন, পার্টি গঠন করে বসলেন, কি আপনার পার্টির নাম দিয়ে দেন জান্নাতি পার্টি, জান্নাতি পার্টির নাম দিয়ে দিয়ে আপনি প্রচার করতেছেন, জান্নাতি পার্টির সদস্য বানাচ্ছেন মানুষকে, জান্নাতি পার্টির সদস্য, কিন্তু আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নেই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু নাম কত সুন্দর, জান্নাতি দল। কিয়ামতের দিন যদি আপনি যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন হিসাব নিকাশ তো আর দিতে পারবেন না, নামাজের কথা বলতে পারবেন না, নামাজের উত্তর দিতে পারবেন না, রোজার উত্তর দিতে পারবেন না, তখন কি কথা বলবেন, আল্লাহ আমার এইসব হিসাব নিকাশ নিয়ে কি করবে, আমি জান্নাতি পার্টির সদস্য, ছেড়ে দিবে আল্লাহ? নাম নিয়ে কোনো কাজ হবে না। কাজে দুনিয়াতে এই নামের চাকচিক্য নিয়ে আপনি কি করবেন? বৈশিষ্ট্য অর্জন করেন। এই বৈশিষ্ট্য অর্জন করতে পারলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একাই দাঁড় করে দিবেন। নাম নিয়ে আপনি, এই নাম নিয়ে কিন্তু এক বিভ্রান্তি চলতেছে, এই এটা অমুক নাম, ওদের কথা নেওয়া যাবে না। আপনার ভিতরে গোলমাল আছে। হকটা যার কাছে ইচ্ছা, যার কাছে আপনি পাবেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নাম গঠন করা বন্ধ করেন। নাম নিয়ে এরকম বিরাট এক বিভ্রান্তি চলতেছে। আজকে বহু হক আমরা পাই যদি বিভিন্ন পার্টি থেকে আমরা জমা করি সেগুলো, কিন্তু সেগুলো আমরা করতে যাই না। অমুক দল আমি পছন্দ করি না, এই জন্য তার ভিতরে হক না হক সবই অপছন্দ। এই নাম পূজারী হয়ে যাওয়ার কারণে, এই দল পূজারী হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামের এবং দলের নির্দিষ্টভাবে নাম উল্লেখ করেননি, বৈশিষ্ট্য বলে দিয়েছেন। এই বৈশিষ্ট্যের যদি অধিকারী হতে পারেন তবেই আপনি এই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। অন্যথায় আপনি যত চাকচিক্যপূর্ণ নাম এবং যতই সুন্দর নাম গ্রহণ করেন, এই নাম দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল নামও উল্লেখ করেননি। আল্লাহ রাসূল কি উল্লেখ করছেন? মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবী, আজকের দিন আমি এবং আমার সাহাবীরা যেই মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, হুবহু ওই মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে। খুবই শর্ত করা। এখানে কিন্তু হাদিসের ভিতরে দুইটা শব্দ হল লক্ষণীয়, বিশেষভাবে লক্ষণীয়। একটা হলো মিসল, একটা হলো মিসল, আর একটা হলো আলিয়ম। মিসল শব্দের অর্থ এবং আলিয়ম শব্দের অর্থ ভাব একই। মিসল বলা হয় এমন মিলকে যার ভিতরে কোনো পার্থক্য নেই, যার ভিতরে কোনো পার্থক্য নেই। যেমন আরবি শব্দের ভিতরে যদি কোনো মতকে বোঝানো যায় তাহলে তিনটা শব্দ আছে আরবি ভাষার ভিতরে, মানে অমুক অমুকের মতো, অমুক জিনিস অমুকের মতো, এটা যদি বোঝাতে যায় তাহলে তিনটা তার শব্দ আছে। যদি মিলটা খুব গভীর না, খুবই দূরবর্তী মিল থাকে, খুব দূরবর্তী মিল কিন্তু এক দিক দিয়ে, যে কোনো এক দিক দিয়ে মিল আছে, সেটাকে বলা হয় কাফ শব্দ ব্যবহার করা হয়। জাইদুন কাল আসাদ, যেমন বলা হয় যে জায়েদ বা উমর বাঘের মতো, আমরা বলি তো এরকম বাঘের মতো। তো মতো কি সব দিক দিয়ে, ওর কি লেজ আছে, ওর কি এরকম দাঁত আছে, এরকম কি সিংহের, মানে বাঘের মতো মানে সিংহের মতো, ওর কি এরকম চুল আছে? ওই যে আমরকে বললাম বা আবু বকরকে বা উসমানকে বললাম যে উনি সিংহের মতো, সিংহের মতো অর্থ কি? সিংহের সাথে কোন দিক দিয়ে মিল আছে তার, মানে শক্তি, সিংহের যেমন শক্তি আছে এরকম খুব দূরবর্তী, মানে বহু দিক দিয়ে মিল নেই, এক দিক দিয়ে আছে। তো এটা কাফ শব্দ ব্যবহার করা হয়, বুঝেছেন? কাফ শব্দ ব্যবহার করা হয়। তারপরে যদি এর চেয়ে কিছু মিল থাকে, এর চেয়ে কিছু মিল থাকে, এর চেয়ে একটু গভীর মিল আছে, তখন ওটার জন্য নাহু শব্দ ব্যবহার হয়। নাহু, যেমন ধরেন যে মানুষ হলো বানরের মতো, না বানর মানুষের মতো, ধরেন মানুষ
বানর হলো মানুষের মতো। মিল আছে কিনা অনেক দিক দিয়ে, জ্ঞান বুদ্ধি হাত পা সব বুঝেছেন, একটু মিল আছে। এই জন্য আমি বলবো কি এখানে ইনসান এরকম বলবো যে বানর মানুষের মতো। এখানে আরো বেশি মিল আছে বাঘের চাইতে, বাঘ এবং মানুষের চাইতে বেশি মিল আছে না। এরপরে যদি হুবহু মিল থাকে, মূল উপাদানে যদি হুবহু মিল থাকে, ওই ক্ষেত্রে বলা হয় মিসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দ ব্যবহার করছেন যে আমি যেই জিনিসের উপরে বা যেই মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, যেমন মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, ওই ধরনের মতাদর্শে যারা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, কেবল তারাই এই দলভুক্ত হতে পারবে। মানে হুবহু আল্লাহ রাসূলের যুগে যা ছিল, বুঝতে পেরেছেন? মিসল শব্দ ব্যবহারের এটা হলো উপকারিতা। মানে হুবহু আল্লাহ রাসূলের যুগে যা ছিল সেটা যারা অনুসারী হবে, তাহলে কঠিন না? কোরআন হাদিস ছেড়ে দিয়ে আপনি নাজাতপ্রাপ্ত দলের আশা করা, এটা সাংঘাতিক কঠিন দুরাশা। যখন এরকম সত্য আল্লাহ রাসূল লাগিয়ে দেন, হুবহু আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যেই মতাদর্শে প্রতিষ্ঠিত রয়েছি, কিয়ামত পর্যন্ত যারা এই মতাদর্শে প্রতিষ্ঠিত থাকবে তারাই এই দলের অন্তর্ভুক্ত হতে পারবে। এবং দ্বিতীয় শব্দ হল আল ইয়াউম। আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যেই মতাদর্শে প্রতিষ্ঠিত রয়েছি, কিয়ামত পর্যন্ত যারা এই মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল ইয়াউম মানে আজকের শব্দ। শব্দগুলো গম্ভীর্য আপনারা বুঝার এবং উপলব্ধি করার চেষ্টা করেন। কাজেই আমাদেরকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতে হবে যে এই যে আল্লাহ রাসূল যে ব্যাখ্যা দিলেন, এই দলের অন্তর্ভুক্ত হতে হবে আমাদেরকে, আল্লাহ রাসূল বলে দিলেন। তাহলে আমাদের জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মতাদর্শ কি ছিল, এই মতাদর্শের উৎস কি ছিল, কোরআন এবং হাদিস। এই দুই শব্দ দিয়ে এমন ভাবে আটকিয়েছেন আল্লাহ রাসূল, কোন উপায় নাই আপনি এই আল্লাহ রাসূলের যুগের এই মতাদর্শ ছেড়ে অন্য কোন মতাদর্শ, অন্য কিছু গ্রহণ করার পর আপনি নাজাতপ্রাপ্ত দল ধারণা করা খুব কঠিন ব্যাপার। সাংঘাতিকভাবে আল্লাহ রাসূল আটকিয়েছেন এবং এটা খুব কঠিন। একটু যদি খেয়াল না করেন, যদি খেয়াল ছেড়ে চলেন, বলগাহীন কিছুক্ষণের জন্য যদি চলতে যান ধর্মীয় ক্ষেত্রে, তাহলে কিন্তু শর্ত ভেঙে যাবে। মিছিল শব্দ আপনার জানতে হবে, মিছিল শব্দের অর্থ উপলব্ধি করতে হবে। এবং আল ইয়াউম শব্দটা, এ কথা আল্লাহ রাসূল বলেননি যে না 80 বছর পরে, 80 বছর পরের মতাদর্শ, 100 বছর পরের মতাদর্শ, 500 বছর পরের মতাদর্শ, এই কথা বলেননি। কারণ এগুলো সবই হলো ভ্রান্তির অবকাশ রাখে। আল্লাহ রাসূলের যুগের পরে যত যুগ রয়েছে, এগুলো ভ্রান্তির অবকাশ আছে এর ভিতরে। এই জন্য এমন যুগের আল্লাহ রাসূল শর্ত লাগিয়েছেন, এমন দিনের যেই দিনে কোনো ভ্রান্তি আসতে পারে না। কাজেই আমাদেরকে যদি এই দলভুক্ত হতে চাই, তাহলে হুবহু আমাদেরকে ওই জিনিসই, ওই আদর্শই আমাদেরকে পালন করতে হবে, যেই আদর্শে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন। সেই মতাদর্শটা কোথায় পাবো আমরা? সেই মতাদর্শটার উৎস হল কোরআন এবং হাদিস, এছাড়া আর কিছু ছিল? তাহলে এই দুটিরই যদি আল্লাহ রাসূল রেফারেন্স দিয়ে আমাদেরকে এরকম গ্যারান্টি দিয়ে দেন জান্নাতি দলের ভিতরে আসার, তাহলে যদি আমরা তৃতীয় কিছু যোগ করতে চাই, তাহলে এটা আমাদের সর্বনাশ ঘটানোর ব্যাপারে আমরাই এটা পদক্ষেপ গ্রহণ করলাম না? সহজ করে দিলেন আল্লাহ রাসূল আল ইয়াউম এবং মিসল দিয়ে। হুবহু আল্লাহ রাসূলের যুগে যে আদর্শ ছিল, সেই আদর্শ যদি কেউ গ্রহণ করে তাহলেই সেই নাজাত প্রাপ্ত। তাহলে আপনি কেন তৃতীয় এবং চতুর্থ কিছু যোগ করে সেটা কোনো
কিতাবপত্রের নামেই হোক বা কোনো ব্যক্তি বর্গের নামেই হোক, তাদেরকে আল্লাহ এই আদর্শের বিপরীতে খাড়া করে তৃতীয় রেফারেন্স আপনি তৈরি করবেন। এটা নিজেদের সর্বনাশ ঘটানো ছাড়া আর কিছু নয়। এই জন্য আমাদের যেহেতু এই কথার ভিত্তিতে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন হক পথে থাকার এবং জান্নাতি দলে অন্তর্ভুক্ত হওয়ার, কাজে আপনাকে সব সময় সেই আদর্শের দিকে ফিরে আসতে হবে। সর্বক্ষেত্রে আপনাকে এই আদর্শই খুঁজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল, আমরা কি বলবো আজকে সেটা নাই নাকি? আচ্ছা, আর একটু স্পষ্ট করে দেওয়া যাক। এটা তো আমরা ভাবে বুঝে গেলাম যে সেই দিনের আদর্শ ছিল কোরআন এবং হাদিস। আমরা হয়তো ধারণাও করতে পারি যে অন্য কিছু আসতেও পারে, যদিও অবকাশ নাই। কিন্তু কেউ যদি বলে যে এখানে তো আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দেননি কোরআন এবং হাদিস, যদি কেউ বলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও এই মুখ বন্ধ করে দিয়েছেন, এই অবকাশটুকুও রাখেননি। বিদায় হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, মুয়াত্তা মালিকে এই হাদিস এসেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। সাহাবীদেরকে লক্ষ্য করে সমস্ত উম্মতকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন, তোমাদের মাঝে দুটি জিনিস আমি ছেড়ে গেলাম। দুটি বললেন, যেটা আমরা ভাবে বুঝেছিলাম ওটা আল্লাহ রাসূল স্পষ্টই করে দিচ্ছেন অন্য হাদিসে, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম বা ছেড়ে যাচ্ছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোশ্চিন কালেও তোমরা গুমরাহ হবে না যদি এই দুটোকে শক্তভাবে আঁকড়ে ধরো। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন, এবং দ্বিতীয়টি হলো আল্লাহর রাসূলের সুন্নাত তথা হাদিস। স্পষ্ট হয়ে গেল, কত সহজ হয়ে গেল। একদিকে যেমন সহজ, আর একদিকে এক শ্রেণীর মুসলমান যারা হুসুকে বাঙালি এই দলিল গ্রহণ করেছি, অধিকাংশ লোককে যা করতে দেখবো, হুজুরকে যা করতে দেখবো ওটাই আমি করব, এই পথে লোক চলছে। অথচ আপনার আদর্শ পড়ে রইল একদিকে। আপনি যদি এই দলের ভিতরে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মাসলায়, প্রতিটা ধর্মীয় সমস্যায় আপনাকে এই আদর্শের কথা জিজ্ঞাসা করতে হবে, যার কাছে আপনি জিজ্ঞাসা করেন। এই যে ফতোয়া দেওয়া হলো, এই যে মাসলার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হলো, এটা কোন আয়াতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের ভিতরে দিয়েছেন, এটা আমাদেরকে জানিয়ে দিতে হবে। এই শর্ত যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এই দলের ভিতরে ঢোকার আশা করা মোটেও ঠিক হবে না, এবং বাস্তবেও তা সম্ভব নয়। এবার আরেকটু আপনাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভিতরে যে ভাব রেখেছেন সেই ভাবটা আরো ফুটিয়ে তোলা যাক। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বললেন যে তার উম্মতের ভিতরে অনেক বিভক্তি হবে, অনেক মতপার্থক্য সৃষ্টি হবে, অনেক মতভেদ এবং মতবিরোধ তৈরি হবে, সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এরকম কোন অনিশ্চয়তার ভিতরও রেখে যাননি। এ কথা আল্লাহ রাসূল বলেননি যে বাবারা এই বিভক্তির সময়, এত দলমত তৈরি হওয়ার সময় তোমরা কে যে কোন দলে থাকবে, কে যে হক পথে থাকবে, কে যে না হক পথে থাকবে, কে বেঠিক কে সঠিক, এটা কোন জানার ক্ষমতা নেই, এটা আল্লাহ রাসূল বলেননি। এরকম অনিশ্চয়তার কথাও কিছু বলেননি। এত দলমতের ঘোষণা দেওয়ার পর সেই আল্লাহ রাসূল ওই মুখ দিয়ে আবার বলতেছেন, ওই মুখ দিয়ে আবার এত দলমতের ভিতরে সঠিক পথে থাকার উপরে গ্যারান্টি যুক্ত এই কথাও বলে দিচ্ছেন। গ্যারান্টি শব্দটার ওজন বুঝেছেন? লান তাযিল্লু, কোশ্চিন কালেও গোমরাহ হবে না। যে আল্লাহ রাসূল বলতেছেন ইসলামের ভিতরে এত মত পার্থক্য সৃষ্টি হয়ে যাবে, এত দলমত তৈরি হয়ে যাবে, সে আল্লাহ রাসূল আবার এরকমও কথা বলতেছেন লান তাযিল্লু, কোশ্চিন
কোশ্চিন কালো গোমরা হবে না। সেই পথটা গ্রহণ করতে হবে। কিসের মাধ্যমে, কোন পন্থা অবলম্বন করলে কোশ্চিন কালো গোমরা হবেন না, সেই যে পুরাতন সত্য। আজ যদি আমরা কোনো সময় চিন্তা করে থাকি যে এত দিন পরে, 1400 বছর পরে আর ওই দুটো মানলে যথেষ্ট হবে কি, এই যদি আপনার ভিতরে ধারণা এসে পড়ে, এই যদি চিন্তা 1 সেকেন্ডের জন্য এসে পড়েন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ওই 72-এর ভিতরে আছেন। হ্যাঁ, এই পুরাতন সত্যই লাগাতে হবে। কিয়ামত পর্যন্ত যাদের বৈশিষ্ট্য এরকম হবে যে তারা সেই পুরাতন যুগের আল-ইয়ম, যেদিন আল্লাহ রসুল বলেছিলেন, সেই আল-ইয়ম, সেদিনের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, কেবলমাত্র তারাই এই দলের অন্তর্ভুক্ত হবে। খালি মুখের জোরে দাবি করলে হবে না, মিলিয়ে দেখতে হবে সঙ্গে সঙ্গে। কেউ যদি দাবি করে, দাবিদার অনেক, প্রতিটা দল আজকে দাবি করতেছে যে আমরাই সেই দলের অন্তর্ভুক্ত, আমরাই সেই নির্বাচিত, সেই জান্নাতি নাজাতপ্রাপ্ত দল। কিন্তু এই মাপকাঠি এসে মাপকাঠি উপস্থিত করবেন, দেখবেন ছিটকে পড়তেছে, কোনো সম্পর্ক নাই, শুধু মৌখিক দাবিটুক। আপনারা শুনেছেন সম্ভবত চিটাগাং কিংবা এই কুমিল্লার দিকে একটা দল বেরিয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওই যে বললাম, নামের চাকচিক্য নিয়ে কিন্তু বিভ্রান্ত হচ্ছে এক শ্রেণীর মানুষ। আহলুস সুন্নাত ওয়াল জামাত, কত সুন্দর নাম, পুরাতন নাম, কিন্তু আজকে নতুন ভাবে তারা আত্মপ্রকাশ করছে এই নাম নিয়ে। যাদের যেই দলের বর্ণনা শুনে এবং কিছু নমুনাও আমি পেপার পত্রিকার ভিতরে পেয়েছি, নাম এত সুন্দর, কিন্তু আমি যেই সিদ্ধান্তে পৌঁছতে পারতেছি তাদের সামান্য মতবাদ পড়ার পর পেপার পত্রিকায়, দল হল আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমার মনে হয় যে কোরআন এবং হাদিস ভিত্তিক কোন একটি আমলও তারা করে না, বরং প্রতিটা আমল এবং আকীদা তাদের কোরআন এবং হাদিস বিরোধী। অথচ তারা দাবি করে যাচ্ছে। শুধু দাবি শুনলে চলবে না, বরং তার ওই যে মিছিল, হুবহু আল্লাহ রসুলের যুগে যে আদর্শ ছিল এবং সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায় যে আদর্শ ছিল, সেই পুরাতন আদর্শ সাথে মিলিয়ে দেখতে হবে। যদি তার সাথে মিল খায়, কেবলমাত্র তাদের দাবি সত্য, অন্যথায় যতই দাবিদার হয়ে যাক কোটি কোটি, তাদের দাবি হবে মিথ্যা। আমরা কি কথা বলবো যে আল্লাহ রসুলের সেই ছেড়ে যাওয়া আদর্শ আজ নাই? এ কথা কি বলতে পারি নাকি? এত সহজ করে দিলেন আমাদেরকে আল্লাহ রসুল, মাত্র এই দুটা যদি তোমার হাতে নাতে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, হাতে নাতে আঁকড়ে ধরা, তার মানে ফসকে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুলের এই কথা দিয়ে বোঝা যাচ্ছে তাহলে ফসকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রসুল হাতে নাতে আঁকড়ে ধরে। হ্যাঁ, হতে পারে তো। আজকে বিভিন্ন ধরনের আপনার বিভ্রান্তির ভিতরে বসবাস করতেছেন। এদিকে এক ধরনের স্লোগান, ওদিকে এক ধরনের স্লোগান, এদিকে অমুক পীর সাহেবের 18 লক্ষ মরিদ, উনি যদি হক না হলে, সঠিক না হলে তো কেন এত মরিদ, কেন ছুটছে লোক এত? এগুলো, এইসব বিভ্রান্তিকর কথা শুনে ফসকে যেতে পারে। এগুলো সব বাদ দিয়ে অন্যান্য বিভ্রান্তিকর কথা এবং চাকচিক্যপূর্ণ নাম এবং মতবাদের দিকে দৃষ্টি না রেখে সম্পূর্ণভাবে আপনার দৃষ্টিকে নিবদ্ধ করতে হবে কেবলমাত্র সেই পুরাতন আদর্শ, যেই আদর্শের ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল মিছিল এবং আল-ইয়ম বলে। আজকে আমরা অনেক সময় এই কথা বলতে চাই যে সমস্যা অনেক, লোক সংখ্যা অনেক, ফতোয়া ফারাইজ অনেক হয়ে গেছে, মাসলা মাসাইল অনেক হয়ে গেছে, আজ কোরআন হাদিস চলবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ভুল নাকি মিথ্যা হতে পারে? কোরআন হাদিসের ভিতরে আজও সমস্ত সমস্যার সমাধান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত সমস্যা উদ্ভব হবে, যত সমস্যা
কোরআন এবং হাদিসের ভিতরে। যদি আপনি এই সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিসের ভিতরে না পান, তাহলে জানতে হবে আপনার কোরআন হাদিস বোঝার ব্যাপারে ত্রুটি রয়ে গেছে, কিংবা আপনার সংশয় বিদ্যমান রয়েছে। আজকে কোরআন হাদিসকে ত্রুটিপূর্ণ বলে যে সমস্ত বিদ্যা এবং ফতোয়া ফারায়েজের দিকে ছুটে চলেছি, এবং যে সমস্ত ব্যক্তিবর্গের পিছনে ছুটে চলেছি, ওই পরিশ্রমটুকু যদি আমরা আজকে কোরআন হাদিসের পিছনে ব্যয় করতাম, তাহলে এই কথাটুকু আসতো না। কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে গেছি, আমরা এদিক সেদিক দৃষ্টি দিয়েছি, ওই আঁকড়ে ধরার কথাটা ছুটে গেছে। কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে, ফসকে গেলে চলবে না, হাত থেকে আপনার ছুটে গেলে চলবে না, আঁকড়ে ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে। আমি বরং বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে এবং পরবর্তীতে 4 ইমামের যুগে, আরো বহু কাল পূর্বে কোরআন হাদিস অর্থাৎ আল্লাহ রসুলের সেদিনের ছেড়ে যাওয়া আদর্শ যেমন সুন্দরভাবে একজন মুসলমান লাভ করতে পারেনি, আজকে তা সম্ভব। কোরআন এবং হাদিস ভিত্তিক যদি জীবন করতে চায়, তাহলে ইমাম সাহেবদের যুগে, 4 জন ইমামের যুগে যতটুকু সহজ সাধ্য ছিল না, আজকের দিনে সেটা সহজ সাধ্য। এরপরও যদি আমরা এই দাবি করি কোরআন হাদিস ভিত্তিক আমরা জীবন করতে পারবো না, আমরা কোরআন হাদিস বুঝি না, আমাদের কোরআন হাদিস দ্বারা জীবন পরিচালনা করা সম্ভব নয়, তাহলে বুঝতে হবে আপনার কোরআন হাদিসের ব্যাপারে অনীহা রয়ে গেছে। কোরআন হাদিস সম্পর্কে আপনার যথেষ্ট সংশয় এবং সন্দেহ রয়ে গেছে। স্বয়ং ইমাম সাহেবদের যুগে কোরআন হাদিস এত সহজ সাধ্য ছিল না, প্রিন্ট মেশিন ছিল না, সে যুগে ছাপাখানা ছিল না। বছর বছর ধরে একটা হাদিসের গ্রন্থ লেখা হতো, এবং সেই একটা হাদিসের গ্রন্থ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতো। কিন্তু আজকের দিন আল্লাহ তাবারক এত সহজ করে দিয়েছেন, মানুষকে বুদ্ধি দান করে, তাদেরকে বিভিন্ন ধরনের কৌশল দান করে, যে সেই হাদিসগুলোকে একত্রিত তো করা হয়েছে, সেগুলোকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ব্যবস্থা করে দিয়েছেন। আপনার মানসিকতা থাকতে হবে, শুধু মানসিকতা তৈরি করেন, কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়ার আপনি একাই আপনার সহজ হয়ে যাবে। স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতগুলো হাদিস সংগ্রহ করতে পারেননি, আপনি একজন 5 পাস মানুষ, 5 পাস একজন লোক, আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর চেয়েও বেশি, অনেক বেশি হাদিস জমা করতে পারেন বাড়িতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর বিভিন্ন গ্রন্থের ভিতরে এসেছে, যেমন মুকদ্দমা ইবনে খালদুনের ভিতরে এসেছে, উনি 17টা হাদিস পেয়েছিলেন, 17টা হাদিস মোট। অন্যান্য জীবনী গ্রন্থে পাওয়া গেছে 524টা হাদিস, 524টা হাদিস মোট তার সংগ্রহ ছিল। এরপরে ইমাম আবু হানিফা এগুলো যা পেয়েছিলেন, অবশ্যই এটার ভিতরে কেউ সামঞ্জস্য সৃষ্টি করেছেন যে 17টা ছিল সহিহ এবং 507টা ছিল দুর্বল। যারা সহিহটাই গ্রহণ করেছে তারা 17টার কথা বলেছেন, এবং যারা সহিহ এবং দুর্বল মিলিয়ে বলেছেন 524টা। এই ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কারণ সে যুগে হাদিস সংগ্রহ করাই হয়নি, শুরু করেনি কেউ। ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিসের আখড়ায় থাকার কারণে, মদিনায় জন্মগ্রহণ করার কারণে এমনি একা এগুলো সাহাবীদের বংশধর, একা একাই উনি এমনি হাদিস পেয়ে গেলেন, যে কিতাব লিখে দিলেন মুয়াত্তা মালিক, হাদিস গ্রন্থ, সর্বপ্রথম হাদিস গ্রন্থ। এমনি ভাবে পরবর্তী ইমামেরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন পদক্ষেপ তারা অনুসরণ করে পরবর্তীতে হাদিস একত্রিত করেছেন, এবং হাদিস একত্রিতর যুগ 300 হিজরির শেষ পর্যন্ত চলেছে, বরং 400 হিজরি পর্যন্ত
400 হিজরির শেষ পর্যন্ত এই হাদিস জমা করা চলেছে। আজকে তারা যে পরিশ্রম করেছিলেন সারা দেশব্যাপী এবং সারা মুসলিম রাজ্য ঘুরে ঘুরে যে হাদিস তারা সংগ্রহ করেছিলেন, সেই হাদিসগুলো আজ আপনি বিনা পরিশ্রমে খালি একটু মানসিকতা সৃষ্টি করলে আপনি আনতে পারেন। একটা বাংলার একটা রাজ্যের বা একটা দেশের মানুষের যদি মানসিকতা এরকম হয়ে যায় যে আমরা শুধুমাত্র হাদিস ভিত্তিক জীবন করব, দেখবেন যে এত হাদিস, লক্ষ লক্ষ হাদিস রয়ে গেছে। এই হাদিসগুলো যদি আমরা এরকম ব্যাপকভাবে প্রচার করি, এগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করি, এগুলো যদি পঠন পাঠনের ব্যবস্থা করি, দেখবেন যে সম্পূর্ণ আপনার জীবন হয়ে যাচ্ছে হাদিস ভিত্তিক। কাজেই আজকের যুগে যদি কেউ এ কথা বলে যে কোরআন হাদিস দিয়ে চলবে না, শুধু কোরআন হাদিস দিয়ে চলবে না, এটা হলো ওই 72 প্রকার লোকদের কথা। কোরআন হাদিস বরং সেই যুগের চেয়ে আরো সুন্দরভাবে আমরা পেয়েছি এবং আরো সহজলভ্য হয়ে গেছে। এরপর আমাদের এই সমস্ত কথা বলার কোনো অবকাশ থাকে না। একমাত্র বলবে তারাই যারা কোরআন হাদিস থেকে বহু দূরে বসবাস করতেছে, কোরআন হাদিসের সাথে যাদের এখন পর্যন্ত সম্পর্ক হয়নি। এবং বাস্তবে আমাদের বাংলাদেশের যে অবস্থা, কোরআন হাদিসের সাথে সম্পর্ক হয়েছে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে এই হাদিসের গ্রন্থগুলোকে ফিকহ গ্রন্থের বাদী করে রাখা হতো না। খাদেম ফিকহ গ্রন্থের, মুযহাবি ফিকহ গ্রন্থের হলো মানে বাদী, চাকরানি, হাদিসকে চাকরানি করে রাখা হয়েছে, তা জানেন? এখানে আপনারা মাদ্রাসার শিক্ষিত অনেকেই থাকতে পারেন, আমি যে কথাটা বলতেছি এটা মিলিয়ে নেবেন বাস্তবের সাথে। যদি হাদিস ভিত্তিক জীবন গড়ার আমাদের চিন্তা ভাবনা থাকতো, তাহলে এই হাদিসের কিতাবগুলোকে ফিকহ অনুসারী আমরা করতাম না। ফিকহের সাথে যেটা, মুযহাবি ফিকহের সাথে যেটা মিলবে যে হাদিস, সেই হাদিস আমরা গ্রহণ করব, অন্যথায় গ্রহণ করব না। এবং এর জন্য ওই হাদিসকে প্রত্যাখ্যান করার জন্য জাল হাদিস দিয়ে হলেও আমরা একটা কিছু প্রমাণ খাড়া করতে চাই, যার প্রমাণ হলো আপনাদের এই যে বুখারী শরীফের বিভিন্ন প্রকাশনীর অনুবাদগুলো এবং তার পিছনে যে টিকাগুলো রাখা হয়েছে, বুখারী শরীফের হাদিস রাখা হয়েছে। বুখারী শরীফের হাদিসে এক ধরনের আমলের কথা বলছে, অথচ মুযহাবি আমলে এক ধরনের গড়ে উঠেছে। কাজে এই সহিহ হাদিসকে একটা জাল বানাওয়াট হাদিস দিয়ে প্রত্যাখ্যান করার জন্য তাদের মানসিকতা হয়ে গেছে। প্রমাণ দেখেন। এরপর দেখেন, হাদিস ভিত্তিক যদি জীবন গড়ার আমাদের উদ্দেশ্য থাকতো, তাহলে প্রাইমারি থেকে হাদিস আমরা পড়তাম। কিন্তু তা নয়, আমাদের অভ্যাস মোতাবেক আমরা যেই অভ্যাসের ভিতরে গড়ে উঠেছি, সেই অভ্যাসের বিপরীত যাতে কিছু ঘটে না যায়, এই জন্য ওই অভ্যাসকে ঠিক রাখার উপরে যে সমস্ত ফিকহি মুযহাবি ফিকহ রয়েছে, এগুলোকে আগে পড়ানো হয়। আগে পড়ানো হলো বিভিন্ন ধরনের মুযহাবি ফিকহ, কুদুরি, শারহ বেকায়া, হেদায়া, তারপরে হাদিসের একটা চয়নিকা, মিশকাত শরীফ। আবার যারা রয়েছেন মাদ্রাসা শিক্ষার, তারা মিলিয়ে নেবেন বাস্তবটা আমার এই কথা। সেই সরকারি মাদ্রাসা হোক আর বেসরকারি মাদ্রাসা হোক না কেন, একই অবস্থা হাদিসের। হাদিস যেন তাদের কাছে জিম্মি হয়ে আছে। আগে 5-7 বছর পড়ে নিল, কি পড়ে নিল? অভ্যাসের সাথে যে সমস্ত কথা মিল পাওয়া যায়, এই ধরনের কথা পড়ে নিল। মানে মুযহাবি ফিকহ 5-7 বছর পড়লো, এটা তাহলে ব্রেনে উঠে গেল না? এবার হাদিস নিয়ে আসবে মিশকাত শরীফ, তাও হাদিসের মূল গ্রন্থ না, চয়নিকা, হাদিস চয়নিকা। এটাই চালাইলো কিছুদিন, এটাই চলল। এরপরে যেগুলো হাদিসের মেন কিতাব, কুতুব সিত্তা, হাদিসের 6খানা কিতাব, এগুলোকে তাওয়াররুকান, মানে বরকতের জন্য, মানে এগুলো সমস্যার সমাধান দিতে ব্যর্থ। একথার দাবি কি? এই হাদিসের গ্রন্থগুলো শুধু শেষ বছরে পড়িয়ে দেওয়া হবে, টাইটেল ক্লাসে একই ব্যাপার,
টাইটেল ক্লাসে 6খানা হাদিসের কিতাব এক ক্লাসে শেষ। যারা টাইটেল পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেন, একই বছরে শেষ, মানে একই ক্লাসে টাইটেল ক্লাসে 6খানা হাদিসের কিতাব শেষ। এরপরে যেগুলো বেসরকারি মাদ্রাসা সেগুলো তো ওই একই ব্যাপার, ওরা এক বছরই শেষ। শুধু কাল হাদাসান মুখে দিয়ে যে কি বের হচ্ছে আপনি কিছুই বুঝবেন না। জিজ্ঞাসা যদি করেন কেন এইভাবে পড়তেছেন, এই যে শেষ করতে হবে, মাদ্রাসা থেকে লেখাপড়া করে শেষ করে যাচ্ছি, হাদিস পড়লাম না, কেমন হলো? শেষ মুহূর্তে কিছু পড়েনি, মুখ দিয়ে কিছু বের হোক হাদিস, এই দিয়ে কেমন করে হাদিস ভিত্তিক জীবন গড়ে উঠবে বলেন। এবার কোশ্চিন কালো হতে পারে না, এবং যতদিন পর্যন্ত এই ধরনের মানহাজ অনুসৃত হবে, এই ধরনের সিলেবাস অনুযায়ী লেখাপড়া হবে, কোশ্চিন কালো বাংলার মাটিতে কিংবা ভারতবর্ষে হাদিস ভিত্তিক জীবন গড়তে পারে না। এই জন্য মানহাজ পরিবর্তন করতে হবে। কিন্তু দেখবেন মুজাহিদ পার্টি লক্ষ লক্ষ এই সিলেবাসকে টিকিয়ে রাখার জন্য দেখবেন অনেক মুজাহিদ দাঁড়িয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম বেশি। আল্লাহ আমাদের সকলকে সহায়তা করুন। আমরা বিরাট এক সংকটময় পরিবেশে বসবাস করছি। একমাত্র আমাদের সান্ত্বনা বাণী হল এই যে সঠিক পথের অনুসারীরা এবং নির্ভেজাল খাঁটি কোরআন হাদিসের অনুসারীরা তাদের সংখ্যা কমই হয়ে থাকে। এই জন্য আমাদের সংখ্যা যদি কমও থাকে এটাও আমাদের সান্ত্বনা, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের অহংকার এবং ফখর। আল্লাহ আমাদের সকলকেই কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন, আর এই ফিরকা নাজিয়ার ভিতরে আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।